আলেমে দিন, শিক্ষাবিদ, পীরে কামিল, বাংলাদেশের এক সূর্য সন্তান, প্রিয় নানাজি মাওলানা শেখ আব্দুল কুদ্দুস বারোহালি রাহিমাহুল্লাহ। জন্ম 1929। ইলমুল ওয়াহির হাসিলের মাধ্যমে জীবন গঠন ও বহু ছাত্রদের দিনী শিক্ষায় আলোকিত করার মাধ্যমে দিনের খিদমতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন প্রিয় নানা মাওলানা আব্দুল কুদ্দুস রাহিমাহুল্লাহ। খালেসভাবে দিনের প্রচার প্রসারে দায়িত্ব পালনকারী আলেমে দিন দীর্ঘকাল ধরে একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ হিসেবে অর্জন করেছিলেন স্বকীয় খ্যাতি। বিনম্র স্বভাবের অধিকারী মাওলানা আব্দুল কুদ্দুস রাহিমাহুল্লাহ সর্বোপরি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে সুন্নতের প্রতি সদা তৎপর ছিলেন। দেশে বিদেশে তার অসংখ্য অগণিত ছাত্র ইলমে দ্বীনের খিদমতে রয়েছেন নিয়োজিত। তিনি 1929 সালে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন খিলগ্রাম বড়বাড়ি এক দ্বীনী পরিবারে জন্মগ্রহণ করেন। উনার পিতা মরহুম মাওলানা আব্দুল লতিফ ভারতের মুরাদাবাদ থেকে কামিল ডিগ্রিধারী ছিলেন। তিনি আজীবন মসজিদের যোগ্য ইমাম হিসেবে দায়িত্ব আঞ্জাম দেন। তারই প্রচেষ্টায় খিলগ্রাম হাটুবিল ঈদগাহ, বারোহাল মোহাম্মদী আলিয়া মাদ্রাসা, মন্দারগ্রাম জামে মসজিদ ও মক্তব সহ অনেক দ্বীনী প্রতিষ্ঠা লাভ করে। শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এর সাথে তার ছিল গভীরতর সম্পর্ক। তিনি 5 পরগনার জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ছিল সক্রিয় ভূমিকা। একজন ন্যায় বিচারক হিসেবে তার ছিল ব্যাপক পরিচিতি। স্থানীয় প্রায় সকল ইসলামী জলসাগুলিতে তিনি যথারীতি সদারতির দায়িত্ব পালন করতেন। প্রিয় নানা মাওলানা আব্দুল কুদ্দুস রাহিমাহুল্লাহ, ওনার মাতা মরহুমা সৈয়দা আলকামা খানম ছিলেন একজন পরহেজগার, দিনদার, মুত্তাকি এবং পর্দানশীল নারী। তিনি স্বপ্নযুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ লাভে ধন্য হন। সুবহানাল্লাহ। শিক্ষা জীবনে তিনি নিজ বাড়ির মক্তবে আরবি প্রাথমিক শিক্ষা লাভ করেন। সাথে সাথে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর বারোহাল জুনিয়র মাদ্রাসায় সাফেলা সোম পর্যন্ত লেখাপড়া করেন। তিনি বাটইশাইল উমরগঞ্জ মাদ্রাসায় সাফেলা ছারম পর্যন্ত লেখাপড়া করেন। তিনি গাছবাড়ি জামিউল উলুম মাদ্রাসায় ফাজিল পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে 1953 সালে কামিল পরীক্ষায় এখমো বিভাগে উত্তীর্ণ হওয়ার সৌভাগ্য হাসিল করেন। সিলেট আলিয়ায় অধ্যয়নকালীন আলিম এবং ফাজিল জামাতে বৃত্তি লাভ করেন। প্রতিটি জামাতে তিনি এখমো স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রেখেছেন। তার সম্মানিত উস্তাদগণের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা ফজলে হক গাছবাড়ি, মাওলানা শফিকুল হক আকনি, মাওলানা শাহ শাহরুল্লাহ, মাওলানা মুশাহিদ আহমদ বাঈমপুরি, মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা শেখ আব্দুল ওয়াহিদ এবং মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ প্রমুখ। কর্মজীবনে তিনি পিতার প্রতিষ্ঠিত বারোহাল মোহাম্মদী আলিয়া মাদ্রাসায় দীর্ঘ 15 বছর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এরপর কালীগঞ্জ ইসামতি আলিয়া মাদ্রাসায় সুপার হিসেবে 3 বছর দায়িত্ব পালন করেন। তিনি মুন্সিবাজার মাদ্রাসায় 3 বছর মুহাদ্দিস হিসেবে দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন। এরপর মুবাল্লিগ দ্বীন হিসেবে 1 বছর তাবলীগি মেহনতে অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার। পুনরায় পিতার প্রতিষ্ঠিত বারোহাল মাদ্রাসায় 4 বছর হেড মাওলানা ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অতঃপর মৌলভীবাজার গড়গাঁও মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে 3 বছর, সিলেটে দারুস সালাম মাদ্রাসায় 3 বছর, সুজাউল আলিয়া মাদ্রাসায় 5 বছর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ঢাকা দক্ষিণ হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় যোগদান করে দীর্ঘ 25 বছর ধরে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি সেখানে ক্রমান্বয়ে মুহাদ্দিস ও শাইখুল হাদিস হিসেবে ইলমে হাদিসের খিদমত আঞ্জাম দিয়েছিলেন। তার দীর্ঘ শিক্ষকতা জীবনে স্বর্ণালী ফসল হিসেবে যে সকল কৃতি ছাত্র দেশে বিদেশে বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সে সকল কৃতি ছাত্রদের মধ্যে কয়েকজন হলেন মাওলানা আব্দুল লতিফ, ঢাকা আলিয়া প্রভাষক,
मौलाना शफीकुल हक शेखुल हदीस किशोरगंज मद्रासा, मौलाना আব্দুল মুসাব্বির शेखुल हदीस मुंशीबाजार मद्रासा, मौलाना আব্দুল ওয়াহিদ শিক্ষক মুরাজগঞ্জ মাদ্রাসা। তিনি তার জীবনে প্রায় 4 বারের মতো পবিত্র হজ সম্পাদন করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ শাখার নায়েবে সদর, জকিগঞ্জ থানা শাখার সদর হিসেবে দায়িত্বরত। তিনি আজাদ দিনিয়া দারায়ে তালিম বাংলাদেশের থানা পর্যায়ের একজন পরিদর্শক, ইসলাহুল মুসলিমিন জকিগঞ্জ থানা শাখার সভাপতি। তিনি একজন প্রখ্যাত ওয়াইজ ও বিভিন্ন মসজিদে ধারাবাহিক তাফসির পেশ করে থাকেন। তিনি একজন সমাজসেবক ছিলেন। তিনি প্রখ্যাত বুজুর্গ ভারতের আসামের বদরপুর থানার শায়েখ মৌলানা আব্দুল জলিল রাহিমাহুল্লাহ এর হাতে বায়াত গ্রহণ করেন। তিনি তাজকিয়ায়ে কলবের প্রতিফল হিসেবে স্বীয় পীরের কাছ থেকে এজাজত হাসিলে সক্ষম হন। পারিবারিক জীবনে তিনি নিজ গ্রামের মরহুম গোলাম রেজা তাফাদারের চতুর্থ কন্যা আঙ্গুরা বেগমের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এবং তিনি 5 কন্যা সন্তানের জনক। প্রিয় নানাজির এ সকল মেয়েদের প্রায় অনেকের বড় বড় আলেমদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা এ মহান ব্যক্তির জীবনে ইলমুল ওয়াহির খিদমতের বিনিময়ে যেন তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন এবং তার মতো আমাদেরকেও আমাদের জীবনকে এভাবে সুন্নতি জীবনে উজ্জীবিত করার তৌফিক দান করেন। তার রুহানি ফয়েজ দ্বারা আমাদেরকেও যেন ধন্য করেন। আমিন।